নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্যে আজ আবারও লাইভে এসেছিলেন ডক্টর আব্বু সেলাম স্যার এবং লাইভে এসে তিনি কি বার্তা দিলেন অবশ্যই সেটি আপনাদের কাছে তুলে ধরব। তার আগে বলে রাখি, এই ভিডিওর সাথে সাথেই আমাদের এই চ্যানেলে আরও একটি আজ ভিডিও আপলোড করা হবে। যেসব সমগ্র শিক্ষার এমপ্লয়ি বা পার্শ্ব শিক্ষক বা এমএসকে এসএসকে টিচাররা আছেন, তারা কিছুজনা এসপিডি অফিসে গিয়েছিল এবং সেই এসপিডি অফিস থেকে তারা আমাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছে। সেই বার্তা থাকবে পরের যে ভিডিওটি আপলোড করব, সেই ভিডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিও দেখবেন এবং সালাম স্যারের যে লাইভটি তিনি করেছেন তার কিছু অংশ আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনারা পার্শ্ব শিক্ষক নিয়ে যদি আপডেট খবর পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, আমরা সবসময়তে চেষ্টা করি যে কোনো ধরনের খবর আপনাদের জন্যে থাকুক না কেন সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেই খবর ভালো হোক বা খারাপ হোক, স্যালারি বাড়ার নিয়ে হোক বা অন্য কোনো হোক, আমাদের চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত কিছু কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো এই স্যালারি বাড়ার ব্যাপারটি আব্বু সেলাম বাবু আজ লাইভে তিনি জানিয়েছেন যে তিনি 100% নিশ্চিত যে স্যালারি বাড়বে, কোনটাই কিন্তু জানিয়েছেন। আপনারা দেখুন সেই লাইভ, আপনারা শুনুন সেলাম স্যার কি বললেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। যে কোনো ধরনের খবরের আপডেট পেলেই কিন্তু আমরা সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। গুড আফটারনুন এভরিবডি, চলে এলাম লাইভে আপনাদেরই অনেকের অনুরোধে। আপনাদের তো একটা নেশায় পরিণত হয়েছে, বেশি দিন যদি আমি লাইভে ভিডিও বার্তা যদি না দিই তা আপনারা অনেক টেনশানে পড়ে যান। কিন্তু টেনশানে পড়ে যাওয়ার মতো তো কোনো বিষয় নেই, কারণ আমি আপনাদেরকে স্পষ্ট বার্তা সব কিছু জানিয়ে দিয়েছি যে সব কিছু একদম সাকসেসফুল জায়গায় রয়েছে। ইভেন অনেক পরিশ্রম করে এই ফুটো ফাটা জাহাজটাকে তীরে ভিড়িয়ে দিয়েছি। সম্রাট আলেকজান্ডারের একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আপনারা জানেন যে সত্যি আর মিথ্যের তফাৎ কোনটা। সত্যি আর মিথ্যের তফাৎ হলো যেটা চোখে দেখা যায় এবং কানে শোনা যায় সেটা সত্যি, আর যেটা চোখে দেখা যায় অথচ কানে শোনা যায় না, অথবা কানে শোনা যায় চোখে দেখা যায় না, সেটা সত্যি নাও হতে পারে। যে যাই বলুক, বিরোধীরা ছোট্টখাট্ট কোনো ইস্যু তৈরি করে যতই নাচানাচি করুক তাতে তো কোনো সমস্যা নেই। আপনারা এই নেটওয়ার্ক সমস্যাটা ভীষণ হচ্ছে, দেখছি পুয়ার কানেকশান বারবার, তাই মাঝে মধ্যে সমস্যা হচ্ছে আপনাদের। এখন বিষয় হলো, বিরোধীরা যে ইস্যু নিয়ে যতই নাচানাচি করুক না তাতে কোনো সমস্যা নেই, কারণ অনেক কষ্টে ঝড় ঝঞ্ঝামায় পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ, গভীর সমুদ্র সবকটা ফ্যাক্টর থাকা সত্ত্বেও একদম নিরাপদে দক্ষ ড্রাইভারের ভূমিকায়, দক্ষ ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হয়ে জাহাজকে আমরা তীরে পৌঁছে দিয়েছি। এটা অনেক দাপটের সাথে বলছি, এবং যে কটা কথা এর আগেও আমি বলেছি ভিডিও বার্তার মাধ্যমে বা লিখিত পোস্টের মাধ্যমে, সেগুলো সব আজও পর্যন্ত রয়েছে আমার পেজে, আপনারা দেখতে পারেন। কিন্তু তারপরেও যাদের কাজ হলো কেবল বিরোধিতা করা, তারা তো বিরোধিতা করবে। এই জন্য তাদেরকে নাম রেখেছি আমি উন্নয়ন বিরোধী। বাস্তবভাবে আপনারা একটা জিনিস ভেবে দেখুন, একটা মানুষ বা একটা সংগঠন আপনাদের ভালোর জন্যে উন্নয়নমুখী কার্যকলাপ নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন এক একটা চেষ্টা করছে এবং এক এক জায়গায় পৌঁছে যাচ্ছেন। আর এক দল কী করছে, তারা কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকছে না, তারা শুধু সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাধা দেওয়ার যে কত চেষ্টা তারা করছে তার তথ্য প্রমাণও আপনারা পেয়েছেন ইতিপূর্বে। তারপরেও তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করেনি। নিজেদেরকে সংশোধন না করলে আমার কোনো সমস্যা নেই, সমস্যা তাদেরই। কারণ যখন বিষয়টা সফলতা আপনারা পেয়ে যাবেন, তখন তারা তো মুখ লুকোনোর জায়গা পাবে না। আর সফলতা তো আসছে 100%, এর কোনো দোরাই নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আপনাদেরকে কোনো ফেক
বার্তা দিইনি ইতিপূর্বে, আর আজও বলছি যে সফলতা সামনে অবশ্যই। আর আপনারা চোখে দেখতে পাচ্ছেন তার, এবং কানেও শুনতে পাচ্ছেন যে কিভাবে আমরা পরিশ্রম করে আপনাদের জন্য সফলতাকে ছিনিয়ে আনছি। এবং অলরেডি গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে, তারপরেও যিনি গাড়ির মালিক তিনি যদি সেই বাহবাটা, সেই প্রশংসাটা তার পোষা ড্রাইভারকে দিতে চান, সেক্ষেত্রে আর কি করার আছে। এবং আপনারা সেই পরামর্শ দিয়েছেন, এটা একটা খুব ভালো পরামর্শ যে স্যার প্রকৃত পরিকল্পনাটা ডিসক্লোজ করবেন না, তাতে সমস্যা হতে পারে। তাই সেটা আমি এখন আপনাদেরকে বলছি না। হাল ধরেছি মানে তীরে নোঙ্গর করিয়ে দিয়েছি, আর সেই সুখবরটা আপনাদের পেতে লেট হচ্ছে, এটাই তো ফ্যাক্ট। সেটাও যাতে আপনারা খুব তাড়াতাড়ি পান সে ব্যবস্থাও আমি করব, শুধু এটুকুনি বললাম। এবার সেক্ষেত্রে আবার আপনারা যে বলেন যে স্যার মে মাসের মধ্যে হবে, তো মে মাসের মধ্যে না হলে আপনাকে সবাই অমুকের নাম ধরে বলবে আপনি অমুক, হ্যাঁ, বিগত নেতাদের কথা, বা এখন অন্যান্য জাফর ভাই সংক্রান্ত যে সমস্ত নেতা রয়েছে তাদের নাম দিয়ে আপনাকে ওর মতো ভাবলে কি করা যাবে? বিষয়টা তো আমার হাতে নেই। আমি পরিপূর্ণ আশা করছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে।